যখন লং মার্চ টু যমুনা দিয়েছে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, তখন তখন এই পুলিশ বাহিনী আওয়ামী লীগের বাহিনীর মতো আমাদের উপর। আমরা শাহবাগে ছিলাম, আমরা সব জায়গায় ছিলাম, কেন আমাদের টিয়ারশেল মারবে? নারী শিক্ষার্থীরা ভিতরে আছে, ওনারা টিয়ারশেল মারার চেষ্টা করতেছে কেন? আমার মতো স্টুডেন্ট ন্যায্য অধিকারের দাবিতে আসছি ভাই, প্লিজ আপনারা সাংবাদিক, আপনারা আমাদের হেল্প করেন প্লিজ। আমাদেরকে বাধা দেন না, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে রওনা হয়েছে, আর তারা আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর টিয়ারশেল রাবার বুলেট দিয়ে তাদেরকে আহত করছে। আমাদের শত শত ভাই বোন কি করছে দেখেন, প্রত্যেকটা পুলিশ প্রশাসন দাবির দাবির আমরা জগন্নাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি দাবির ভর্তি না হয়ে জগন্নাথে ভর্তি হয়েছি। আমার হল কই? আমার হল কই? আমার বাবা দরিদ্র, আমার হল দেন। আমার হল দেন, আমার হল লাগবে। সবাই সুবিধা পাবো, আমরা কি সুবিধা পাবো? সবাই জায়গা প্রত্যেকটা দাবির স্টুডেন্ট প্রতি না হলে 200-300-এর উপর হতাহত হয়েছে। আমি নিজে আমি কানে শুনি না কিছু, আমি কানে কিছু শুনি না। কতটা কাপুরুষ আমাদের আছে ভাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, তারা এত বড় অস্ত্র কেমনে নিয়ে আসলো? আমাদের কাছে টিয়ারশেল গুলি ধরতেছে কেন? আমরা কি নিয়ে আসছি? আমরা তো খালি হাতে আসছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছি, কেন আমাদের কাছে টিয়ারশেল মারা হলো? কেন মারা হলো? আমরা আন্দোলন করতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। এবং পিছনে পিছনে দেখে হচ্ছে পুলিশ লাঠি চার্জ করে জগন্নাথের শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক দেখানোর চেষ্টা করছে পুলিশ লাঠি চার্জ করার মাধ্যমে কিন্তু জগন্নাথ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এর আগে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও কিন্তু শিক্ষার্থীরা ধেয়ে আসে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ টিয়ারশেল এবং লাঠিচার্জ করে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছে। তবে সেই যাত্রায় 3টি ধাপে পুলিশ বাধা দিলেও সকল বাধা পেরিয়ে চলে আসে জগন্নাথের শিক্ষার্থীরা। মৎস্য ভবন পেরিয়ে যমুনার সামনে আসলেই টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তবে এখনও কিছুটা ছত্রভঙ্গ করতে পারলেও শিক্ষার্থীরা কিন্তু সড়কে বসে পড়েছেন এবং তারা কোনোভাবেই সড়ক ছেড়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী একেবারে দেখেন, আমরা কিন্তু কিছু করি নাই। আমরা এখানে আমাদের দাবি, যৌক্তিক দাবি নিয়ে এসেছি। জগন্নাথের 3টা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা আক্রমণ করতেও আসি না, আমরা আমাদের জাস্ট দাবিগুলো এখানে জানাতে আসছি। কিন্তু পুলিশ কি করছে? আপনি সবাই দেখছেন। আমাদের অধিকার না আদায় করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন জগন্নাথ কতটা বৈষম্যের শিকার, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথা পিছু ব্যয় 2 লাখের উপরে 1 লাখের উপরে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল নাই, কিছু নাই। শিক্ষার্থীরা বঞ্চনার শিকার, প্রত্যেক বছর শিক্ষার্থীরা মৃত্যুবরণ করছে, তারপরে আমরা আমাদের দাবি আদায় করতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন লং মার্চ টু যমুনা দিয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, তখন
তখন এই পুলিশ বাহিনী আওয়ামী লীগের বাহিনীর মতো আমাদের উপর